গতকালকে দেখলাম আমাদের বগুড়া কালু থানায় একটা নেতার বাড়ির মধ্যে থেকে পাওয়া গেছে 13টা চুরি করা গরু। বলতেছে গত 16 বছর নির্যাতিত হয়েছি, কিছু খাবার পারিনি, চুপ করতে থাক। তারা শয়তানের চাইতে বড় শয়তান। আগে চাঁদা দেওয়া লাগতো 20 টাকা, এখন দেওয়া লাগে 40 টাকা। 16 বছর খাবার পারেনি, জেলে বন্দি ছিল, এই ওসিলেই এখন 10 টাকার জায়গায় 20 টাকা চাঁদাবাজি করে খাচ্ছে। এরা হলো শয়তানের খালাতো ভাই, এরা হলো শয়তানের মামাতো ভাই। 13টা গরু রোজার দিনে চুরি করে নেতার বাড়ির মধ্যে আটকে রাখছে। র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী গিয়ে গরুকে উদ্ধার করলো। দলের কথা নাই বলি। গতকালকে দেখলাম আমাদের বগুড়া কালু থানায় একটা নেতার বাড়ির মধ্যে থেকে পাওয়া গেছে 13টা চুরি করা গরু। জোরকন সুবহানাল্লাহ। কি জোরকন নাউজুবিল্লাহ। 13টা গরু রোজার দিনে চুরি করে নেতার বাড়ির মধ্যে আটকে রাখছে। র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী গিয়ে গরুকে উদ্ধার করলো। দলের কথা নাই বলি। কি কোন আপনারা? হ্যাঁ, বড় দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল। নেতার বাড়ির 13টা চুরি করা গরু। অন্যায় চলতিছে, অবিচার চলতিছে, শয়তান বন্দি। এখন এগুলো করতেছে কারা? তার মানে বোঝা গেল শয়তান বন্দি হওয়ার পরেও যারা অন্যায় অপকর্ম করে, ধর্ষণ করে, চুরি করে, এরা হলো শয়তানের চাইতে বড় শয়তান। আরো ধরে বলেন। এই যে আপনাদের মাথার উপরে টাকা ফ্যান ঘুরতেছে না? আচ্ছা বলেন তো, ফ্যানের সুইচ যদি বন্ধ করে দেন সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়? অন্তত আরো 36 পাক ঘোরে। ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ধীরে ধীরে থামে। তার মানে সুইচ বন্ধ করলে যেরকম ফ্যান বন্ধ হয় না, শয়তান বন্ধ হলেও শয়তানি কাজ বন্ধ হয় না। 11 মাস যারা শয়তানের তাবেদারি করে অন্যায় অপকর্ম, চুরি ডাকাতি, ঘুষ করেছে, দুর্নীতি করেছে, ধর্ষণ করেছে, 1 মাস শয়তান বন্ধ থাকলে কি হবে? ওই যে 11 মাস শয়তানের তাবেদারি করেছে, বাকি 1 মাস ওই স্পিরিটেই তারা চলতে থাকে। আমার মনে বলে শয়তান সবচাইতে আনন্দে থাকে রোজার 1 মাস। ওরা চিন্তা করে আল্লাহ আমাদেরকে বন্দি করে রাখছে, আমাদের কোনো ডিউটি নাই, বাকি মানুষ শয়তান তাদের ডিউটি পালন করে দিচ্ছে। কথা কন না কে? আসল শয়তান বন্দি, কাম করতেছে মানুষ শয়তান। তার মানে বোঝা যায় এরা শয়তানের চাইতে বড় শয়তান। এরা হলো শয়তানের খালাতো ভাই, এরা হলো শয়তানের মামাতো ভাই। আজকে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। জেনা, ব্যভিচার, অন্যায়, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হয়নি, দখলদারিত্ব বন্ধ হয়নি, সব কিছু চলতেছে। বরং আগে চাঁদা দেওয়া লাগতো 20 টাকা, এখন দেওয়া লাগে 40 টাকা। হালাল করার ওসিলে কি বলতেছে গত 16 বছর নির্যাতিত হয়েছি, কিছু খাবার পারিনি, চুপ করতে থাক। কথা কোন না কে? মানে ওরা 16 বছর খাবার পারেনি, জেলে বন্দি ছিল, এই ওসিলেই এখন 10 টাকার জায়গায় 20 টাকা চাঁদাবাজি করে খাচ্ছে। রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন যদি কেউ রোজা রাখে, জোরে বলেন কয়দিন? একদিন রোজা রাখার কারণে ওই একটা রোজার ওসিলেই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 70 বছর পর্যন্ত জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। আর একটু জোরে বলেন। কয় বছর বলেছি? 70 বছর। কয়টা রোজা থাকলে? একটা রোজা থাকলে। ব্যাখ্যাটা বোঝেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা হিসাব করবেন, কেউ বা জান্নাতি হবেন, কেউ বা জাহান্নামী হবেন। কিন্তু দেখা যাবে যেই লোকটা জাহান্নামী বলে ঘোষণা হয়েছে তার আমলনামার মধ্যে একটা রোজা। কয়টা রোজা? তখন ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোক তো জাহান্নামী বলে আপনি ঘোষণা করেছেন, কিন্তু তার আমলনামার মধ্যে একটা রোজা দেখা যায়। আল্লাহ তাআলা তখন বলবেন, ওই ব্যক্তিকে জাহান্নামের দরজায় নিয়ে গিয়ে আটকায় রাখো, 70 বছর পর্যন্ত অপেক্ষা করো, 70 বছর পার হওয়ার পরে তাকে জাহান্নামে ঢুকাবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা রোজা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে কত বছর হেফাজত করলেন? তাহলে কি বোঝা যায় রোজার গুরুত্ব, ফজিলত কম না বেশি? অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যারা একদিন রোজা পালন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সেই রমজান আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। রমজানের শিক্ষাটা কি? আমি মাত্র 20 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। আলোচনার মূল বিষয়বস্তু হলেন রমজান আমাদেরকে কি শিক্ষা দিতে চায়, রমজানের শিক্ষা কি, রোজার শিক্ষা কি। গভীর মনোযোগ লক্ষ্য করুন।
রমজানের প্রথম নম্বর শিক্ষা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে আছি। আমাদের বাড়িতে কি খাবারের অভাব? জোরে বলেন, খাবারের অভাব? বাড়িতে ভাত আছে, তরকারি আছে, মাছ আছে, গোস্ত আছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, আমরা খাই না। তার কারণ খাইতে নিষেধ করেছেন কে? তাহলে রমজানের প্রথম নম্বর শিক্ষা হলো, ঘরে খাবার থেকেও যেহেতু খাইনি, বাকি 11টি মাস প্রয়োজনে না খেয়ে থাকবো, তারপরেও কোনো হারাম খাবার ভক্ষণ করব না। এটা রমজানের প্রথম শিক্ষা। জোরে বলেন, কয় নম্বর শিক্ষা? আমরা প্রয়োজনে না খেয়ে মারা যাব, তারপর হারাম। এখন বলেন তো, আমাদের দেশে হারামখোর আছে না নাই? সুদ খায় এরকম লোক আছে না নাই? আরে ভাই, পুরো 11 মাস যত খায়, রোজা আসলে ওই সুদখোর আর সুদ ডবল করে খায়। এরকম সুদখোর আছে না নাই? রোজার আগে 100 টাকায় নিতে 120 টাকা, রোজা আসলে লেগে দিয়েছে 140 টাকা। তখন বলতেছে, ভাই রোজা আসে সুদ বেড়ে গেল কেন? ও বলতেছে, তাই তো দিয়ে হুঁশ পাচ্ছি না। কথাকে বোঝেন নাই? মানে রোজা আসলে মানুষ বিপদে বেশি পড়ে, টাকার বেশি দরকার, সুদখোর রেট বেড়ে দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? ও কিন্তু রোজা ঠিকই রাখে, সামনের কাতারে নামাজ পড়ে, আবার দেখবেন মানুষও ডেকে ভালো করে ইফতার করায়, অথচ সুদ ছাড়ে না। এইরকম 2-4 জন রোজাদার আছে না নাই? একে যদি বলেন, কে ভাই আপনি নামাজ পড়েন আবার সুদও খান, ব্যাপার কি? ও বলতেছে, ভাই টেনশন নাই, রোজা রাখি, নামাজ পড়ি, সওয়াব হয়, সুদ খাইয়া গুনাহ হয়, গুনাহ আর সওয়াবে কাটাকাটি, মাঝখানে জান্নাতত যাব পাও। এরকম আল্লাহর ওলি নাই? জোরে বলেন নাই? এ তো রোজার শিক্ষাটাই বুঝতে পারে নাই, রোজার ব্যাখ্যাটাই বুঝতে পারে নাই। আপনি যদি সুদ খান, আপনি যদি হারাম পথে উপার্জন করেন, আর ওই টাকা দিয়ে সেহরি খাইয়া, ইফতার খাইয়া যদি আপনি রোজা রাখেন, আপনার রোজা দিয়ে 4 আনা পয়সার কোনো দাম নাই। আপনার রোজা পদ্মা নদীতে ভাসা চলে যাবে। কথা বলেন, আরো জোরে ঠিক বলেন। হারাম খাবার খাইয়ে রোজা থেকে হজ করে যাকাত দিয়ে কোনো লাভ? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খেতে হবে। জোরে বলেন, কি খাবার? আবার এমনও চাকরিজীবী আছে ঘুষ খায়, রোজার দিনে সামনাসামনি ঘুষ খায় না। একটা লোক ঘুষের টাকা নিয়ে গেছে, ও বলতেছে, তুমি কি পাগল হয়েছো? আমি কি রোজা নাই? ঘুষের টাকা টেবিলের ড্রয়ের মধ্যে রেখে যাও, আমি ইফতার করার পরে গুনে নেব। কত বড় আল্লাহর ওলি, চিন্তা করে দেখছেন? ও রোজা থাকে, ঘুষের টাকা গুনে নেবে না, ইফতারের পরে টাকা গুনে নেবে। এরকম ঘুষখোর আছে না নাই? নাই, অবশ্যই আছে। তার মানে সুদ খায়, ঘুষ খায়, হারাম পথে উপার্জন করে। এরকম হারাম পথে উপার্জনকারীর উপার্জিত সম্পদ দিয়ে যদি কেউ ইবাদত করে, রোজা রাখে, যাকাত দেয়, এর ইবাদত বন্দেগীগুলো আল্লাহর দরবারে কবুল। রমজান মাস চলতেছে, আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারিনি। হাদিসের মধ্যে এসেছে, রমজান মাস যখন আসে, আল্লাহ ফেরেশতাদেরকে শেকল দিয়ে বন্দী করে। এই হাদিস আপনারা শুনছেন না? জোরে বলেন, শুনছেন না? অথচ রমজান মাসে রোজা চলতেছে, সুদ চলতেছে, ঘুষ চলতেছে, ধর্ষণ চলতেছে, জিনা চলতেছে, ব্যভিচার চলতেছে। আপনাদের বগুড়া জেলাত মনে চলে না? শয়তান বন্দী, কিন্তু অন্যায় অপকর্ম বন্ধ নাই। তার মানে বোঝা যাচ্ছে এরাই শয়তানের দোসর, এরাই শয়তানের খালাতো ভাই, এরাই কাজগুলো চালিয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে রমজানের প্রথম নম্বর শিক্ষা, প্রয়োজনে না খেয়ে থাকবো, হারাম খাবার, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার। রমজানের 2 নম্বর শিক্ষা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনারা বাড়িতে হালাল স্ত্রী আছে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা করা তো দূরের কথা, সহবাস করা তো দূরের কথা, মিলামিশা করা তো দূরের কথা, স্ত্রীর কাছেও যাননি, স্ত্রীকে জড়িয়ে ধরেননি, মহব্বত করেননি, স্ত্রীকে চুম্বন করেননি। তার কারণ কি? আপনাদের বউ কম সুন্দরী এই জন্যে, দেখতে ভালো লাগে না এই জন্যে? তাহলে কিসের জন্য? কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? তার মানে রমজানের 2 নম্বর শিক্ষা হলো, ঘরে হালাল স্ত্রী রেখেও স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেননি, জিনা ব্যভিচার করেননি। তার মানে রমজান আমাদেরকে শিক্ষা দেয়, বাকি 11টি মাস আমরা প্রয়োজনে সবুর করব, আমাদের চোখকে হেফাজত করব, অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবো না, জিনা ব্যভিচার করব না। এটাই হলো রমজানের শিক্ষা। হালাল স্ত্রী থেকেও ব্যবহার করিনি আল্লাহর হুকুমে, তাহলে আল্লাহর হুকুমে চোখকে হেফাজত করব, আমরা জিনা ব্যভিচার করব। রমজানের 3 নম্বর শিক্ষা,
রমজান এত গুরুত্বপূর্ণ কেন হলো? রমজান এত সম্মানিত কেন হলো? আল্লাহর কোরআন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত সম্মান হতো না, রমজান মাসের এত গুরুত্ব হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল রমজান মাসের গুরুত্ব কিসের কারণে? একটু কথা বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। তার মানে বোঝা গেল দাম আসলে রমজানের না, দাম হলো কোরআনের। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, কোরআন যদি শাবান মাসে নাজিল হতো তাহলে কোন মাসের দাম হতো? আরো জোরে বলেন। তাহলে বোঝা যাচ্ছে দাম রমজানের না, দাম শাবানের না, দাম কার? এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভেতরে 12টি মাসের মধ্যে রমজান মাসকে গুরুত্বপূর্ণ করলেন। তার কারণ হলো আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করেছেন। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাতের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরটা কেন সেরা হলেন এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরের ভেতরে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে সবচাইতে উত্তম। তার মানে বোঝা গেল এ মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে এই পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ মর্যাদা পূর্ণ করেছে। এর পেছনে কারণ হলো এই রাতের মধ্যে আল্লাহ তাআলা কি নাজিল করেছে? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল সম্মান লাইলাতুল কদরের না, সম্মান হলো। আমার কথা কি বোঝা যাচ্ছে? এ কোরআনের কারণে রমজান হলো সবচাইতে সেরা, কোরআনের কারণে লাইলাতুল কদর হলো সেরা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? আরো ধরে বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সেরা হতো না, আমাদের নবীও শ্রেষ্ঠ হতো না যদি না নবীর উপরে কোরআন নাজিল না হতো। তার মানে বোঝা গেল রমজান সেরা হওয়ার পেছনে, লাইলাতুল কদর সেরা হওয়ার পেছনে, আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়ার পেছনে একটা জিনিসের গুরুত্ব। সেই জিনিসের নাম কি? এ জোরে বলেন, সেই জিনিসের নাম কি? তার মানে বোঝা গেল দাম রমজানের নয়, দাম লাইলাতুল কদরের নয়, দাম নবীর নয়, দাম হলো কোরআনের। সুতরাং কোরআনকে যারা দাম দেবে না তাদের কোনো কিছুরই দাম হবে না। আমার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর রমজান মাস তো এসেছে, আমরা কোরআনকে কেমনে দাম দেব? ভালো করে বোঝেন। আপনারা এই গ্রামের নাম কি? শরীপাড়া। আচ্ছা, এই শরীপাড়ার আপনারা মনে করেন বিয়ে খাইতে গেছেন, 300 জন বরযাত্রী। বর কয়টা? একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন। এখন বিয়ের বাড়ি যাওয়ার পর 300 বরযাত্রী। আপনাদের মুরগি রোজ দেশে, গুস্ত ভনো দেশে, সব কিছু ভালো খাবার, বিরিয়ানি রেডি। কিন্তু আপনারা যেই বরের সাথে গেছেন ওই বরক দড়িতে বাঁধে রাখছে, ইচ্ছা মতো পিটাইছে। আপনারা কি সম্মানিত না অসম্মানিত? কেন আপনাদের না মুরগি রোস্ট খাওয়াইলো, গরুর গোস্ত খাওয়াইলো? অসম্মানিত, লাভ নাই। কারণ কি? আপনারা সম্মানিত হয়েছিলেন বরের কারণে। তে বরই যদি সম্মান না পায় আপনাদের কিসের সম্মান? একই রকম ভাবে রমজান সম্মানিত কোরআনের কারণে। ওই কোরআনকে সম্মান দিয়ে আপনি যদি রোজা রাখেন, আপনার কিসের রোজা, কিসের তারাবি, কিসের বেতের, কোন ইবাদতের চার আনা পয়সার লাভ আল্লাহর কাছে নাই।